আসসালামু আলাইকুম, মোৰ নাম আকিয়া খাতুন। আমি পাৰা চেনেলত থকা সকলোকে নমস্কাৰ। তো আমাৰ ঝাওপাৰা গাঁৱত নদী ভাঙাৰ কাৰণে মানুহবিলাকৰ কিমান অসুবিধা হৈছে আৰু কিমান পৰিস্থিতি হৈ আছে, তো আহক দুই এজনৰ মুখৰ পৰা আজি আপোনালোকৰ কম, লগতে ময়ো শুনিম। আপোনালোক দেখাই আছে নদী আহিছে, নদীৰ কাৰণে এইটো ঘৰ ভাঙি আছে, আপোনালোক দেখাই আছে। এইটো ঘৰ ভাঙি আছে, আপোনালোক দেখাই আছো। এইটো নদী হয় আৰু এইটো ঘৰ হয়, ঘৰটো ভাঙি আছে এতিয়া আজি। এইটো এটা বেৰা হয় আৰু লৈ আছে। এইটো ঘর হয়, ভাঙাই চলে দিল। না কি করতেছি দেখো না, বাড়ি ঘর নদী বাড়িয়া নিতেছে আল্লাহর হুকুমে। এখন এবার করে বাইনা নিলে আর কয়দিন বিটা ধরে পর হারবো, ধৈর্য ধরে থাকলাম কয়দিন। এখন দিন আল্লাহ মানে না, নদীও মানে না, এখন কী করবো? হ্যাঁ, বাড়ি ঘর বিটা সারাই নাকি ওর জন্যে তুমি ডাক দিছি, দেখো তোমরা তামসাগো না দেখো। নদী কতদিন থেকে ভাঙে এনে? এখানে ভাঙতেছে প্রায় 20 দিন হলো। আচ্ছা, দুই চার চাপ করে পড়ে আছে। হ্যাঁ, আচ্ছা, একবারে যে ভাঙ্গা খান্ড করে নামানো তা না না, দুই চাপ করে ভাঙ্গাই আছে, পড়ে আছে। এইফালে কত বাড়ি আছিল? ও তো কোন 40-50 ঘর বাড়ি আসছিল, সব ভাঙ্গা যায়। এখন সেখানে একটু একটু বসতি হয়েছে। হ্যাঁ, আর এই নদী এইভাবে ভাঙ্গাই আছে। সরকারের ফান্ডে তো আমরা কোনো সহায় পাই নাই। এখানে
MLA আইছে, MP আইছে, জেলা পরিষদ আইছে, আবার ফের আহ, আর কি কমু দিনই দেহে এরাই কোনো ব্যবস্থা হইল না সরকারের। আচ্ছা অত্যাচার দেখা গ্রামের চ্যাংড়ারা তাদের বাড়ি বেতন বাঁশ কাইটাই না, এই সমস্ত বেড়াটেরা দিছে, গাছগাছালি কাইটাই না দিছে, তাও নদী এইভাবে ভাঙেই আছে। আচ্ছা হ্যাঁ, তাহলে তো এই রাস্তাঘাটের পুরো অসুবিধা হয়েছে। আর পুরা মানে কয় চলে না, আর যদি বন্যা এসে যায় এবার আর মানুষ চলাফেরাই করা হবো না, পাগার ছাড়া আর কিছু নাই, আচ্ছা খালি পাগার। মানুষে বসত বাড়ি করছিল, বাড়ির পিছনে পাগার থাকে, পাগার করছিল, একদম দইখা বস্তু গ্রাম, এই খালি বাড়ির পিছনে এরকম পাগার আছেই, পাগার ছাড়া আর উপায় নাই, রাস্তাঘাট আর সব ব্লক হয়ে যাবো। আচ্ছা ড্রাইভাররা গ্রামের অবস্থা খুবই খারাপ, অবস্থা খুবই খারাপ। যদি সরকারের কাছে অনুরোধ, যদি সরকারে তদন্তমূলক দেখা যদি সরকার কোনো ব্যবস্থা করে, আমাদের রাজ্যের খুব উপকার হইনি। হ্যাঁ, এখন এইটুক কয়া বহুত কিছু করার মতো আছে, যদি সরকার আমাদের এইটুক কথা ধরে রাজি খুশি হয়, আর যদি দেহে জিনিসটা খুবই ভালো হইলেনি। হ্যাঁ, রাজ্যের মানুষও খুব ভালো করলেনি, আমরাও ভালো করলামনি, আর আমরা এখন বসতেও ভালো কয়াই আছি, আর ভালো ছাড়া আর কি কমু। আচ্ছা ঠিক আছে। তো মানুহজনৰ মুখৰ পৰা শুনিলোঁ, মানুহজনে ক'লে নদী ভাঙাৰ কাৰণত বহুত অসুবিধা হৈ আছে। মেইন অসুবিধা হৈ আছে মানে কি, ৰাস্তা ঘাটৰ অসুবিধা, ৰাস্তাই নাই, এনেকুৱা অৱস্থা হৈছে। আৰু মানুহবিলাকৰ ঘৰ দুৱাৰ ভাঙি আছে, ঘৰ দুৱাৰ ভাঙি ইপাৰৰ পৰা সিপাৰত গৈ আছে, আৰু কোনোবাই বিদেশত গৈ আছে, এনেকুৱা পৰিস্থিতি হৈ আছে। আৰু মানুহবিলাকে কৈছে যে, মানুহ এজনে কৈছে আৰু যে কি চৰকাৰৰ পৰা কিবা যদি বানডালৰ কাৰণে কিবা সুবিধা দিয়ে, তো আমাৰ ঝাওপাৰা গাঁৱৰ মানুহবিলাকৰ অলপ ভাল হ'ল হয়। তো এনেকৈ কৈছে, তো চৰকাৰৰ ফালৰ পৰা ইয়াতে কোনো সুবিধাই পোৱা নাই এতিয়ালৈকে। তো তেওঁ কৈছে যে যদি কিবা হেল্প কৰে তেনেহ'লে আমাৰ কাৰণে ভাল হৈ যাব, মানুহবিলাক তো মানুহ এজনে আৰু কৈছে যে আমাৰ ঝাওপাৰা গাঁওখন বহুত বছৰৰ পৰা ভাঙি আছে, এনেকৈ বহুত মানুহৰ ঘৰ দুৱাৰ ভাঙি চুৰি গৈছে। তো আৰু কৈছে যে যদি চৰকাৰৰ ফালৰ পৰা কিবা সুবিধা দিয়ে, বানডালৰ কাৰণে যদি কিবা সুবিধা দিয়ে তেনেহ'লে আমাৰ ভাল হ'ল হয়, গাঁওখন বাচি গ'ল হয়, বা নদীখন তো মানুহ এজনে আৰু কৈছে যে চৰকাৰক আমি ভাল পাওঁ, যদি চৰকাৰে কিবা আমাৰ এই ঝাওপাৰা গাঁৱত কিবা ব্যৱস্থা কৰি দিয়ে বানডালৰ, তো বহুত ভাল হ'ল হয়। তো আমিও কৈছোঁ যে চৰকাৰক কৈছোঁ যে যদি কিবা এটা বানডাল দিয়ে, তো আমাৰ গাঁৱৰ মানুহবিলাকৰ অহা যোৱাত ঘৰ সুবিধা হ'ল হয়, আৰু বহুত ভাল হ'ল হয়।